তরকারি দিয়ে ভাত খেতে পারতেছি না, আমার জন্য নতুন করে তরকারি রান্না করো। তরকারি তো কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ সমস্যা হয়েছে, নাহলে কি বলতেছি। আসলে আমি একটু ঘরের কাজ করতেছিলাম তো, এখন আবার রান্না করে যাব। এই বাড়িতে যে আমার কোনো দাম নাই এটার প্রমাণ এটা। মানুষে বলে না বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি বোঝা হয়, এটা এতদিন আমি কানে শুনছি, আজকে চোখে দেখলাম। মায়াটা অনেক লক্ষ্মী হয়েছে আম্মা, আসার পর থেকে তোমার বৌমার প্রশংসা শুনতে শুনতে আমার কানটা একদম ঝালাপালা হয়ে গেছে। আচ্ছা আম্মা, তোমার এই যে বড় বড় গয়না এগুলো কি করছো? লতারে দিছি। এটা কোনো কাম করছো তুমি? তোর বিয়ের সময় তো গহনা দিছি, ওর তো অধিকার আছে এই গয়নার উপরে না? অধিকার আছে। আচ্ছা আম্মা, এই যুগে যুবতী সুন্দরী মাইয়াকে বিশ্বাস করতে নাই, তারা কখন টাকা পয়সা সোনার গয়না নিয়ে তোমাকে সবাই ধোকা দিয়া চলে যাইবো। আরে না না, আমার বৌমা এরকম মাইয়াই না। আপা এটা তুমি কেমনে আলু কাটতেছো? এমনি যদি তুমি আলু তরকারিতে দাও তাহলে তো আলু সেদ্ধ হইব না। তুমি আমারে জ্ঞান দিতেছো কিভাবে আলু কাটতে হয়, কিভাবে আলু কেটে রান্না করতে হয়, এটা কি আমি জানি না? তুমি এত মাতব্বরি কই পেয়েছো? কে দিছে তোমার এত মাতব্বরির পাওয়ার? আপা আমি তো খারাপ কিছু বলি নাই, আমি তো শুধু তোমার দেখা দিতে গেছি। কি দেখাইবা তুমি? তোমার কাছে আমি দেখতে চাইছি তুমি আমার বড় ভাইয়ের বউ হইতে পারো, কিন্তু বয়সে আমি তোমার বড়, এটা তুমি ভুলে যাও না। আমি ভুলে যাই নাই, কিন্তু তুমি আসার পর থেকে আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইতেছো। দেখছো মা, দেখছো তোমার বৌমার কথা শুনছো? আমি নাকি তার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছি। তোমার আচরণে তো তাই মনে হইতেছে আপা। বৌমা তুমি ওর সাথে তর্ক করতেছো কেন? ওরে ওর মতো আলু কাটতে দাও। তুমি 2 দিন ধরে এসে সবার ভুল ধরা আরম্ভ করছো না? যাও ঘরে যাও। মন খারাপ তো